রয়েছি বেঙ্গল টিভিএসে। আর এখনও আমি শুক্রবার নাগাদ গাড়িটা দিয়ে গেছিলাম। তা আমাকে টিভিএস থেকে রিপ্লাই করার পরে আমাকে নর্মালি এসএমএস করে। তো তারপরে এই হচ্ছে বেঙ্গল টিভিএস, এই হচ্ছে বেঙ্গল টিভিএস। এই বেঙ্গল টিভিএসে দিয়ে গেছি গাড়ি, আর এখনও পর্যন্ত সেই প্রবলেমটা একই রয়েছে। আওয়াজটা শুনলে বুঝতে হবে। একটুখানি গাড়িটা যাক। ওদের বক্তব্য হচ্ছে ওরা ক্লাস সেকশানটায় কাজ করেছে, ক্লাস সেকশানটায় কাজ করার পরেও বললো তোমাকে গাড়িটা দিয়ে দেবো, দুদিন চালাবে, যদি আওয়াজ হয় তারপরে মানে ক্র্যাঙ্ক সেকশানটা যেটা আছে বাইকের ক্র্যাঙ্ক সেকশান ওখানে কাজ করাবে। তো এখনও পর্যন্ত সেই নয়েজটা আসছে। এখনও পর্যন্ত সেই নয়েজটা আছে, এখনও পর্যন্ত যায়নি। আমি জানি না কী হবে। প্রায় আজকে সোমবার, শুক্রবার গাড়িটা দিয়ে গেছি, এখনও পর্যন্ত ঠিক হয়নি, রেডি হয়নি গাড়িটা। জানি না কবে রেডি পাবো, আমি হাতে পাবো কবে আমি নিজেও জানি না। এই এখন বেঙ্গল টিভিএসের সামনে দাঁড়িয়ে আছি। ওই বেঙ্গল টিভিএস এখন আওয়াজটা হচ্ছে বলে আমি গাড়িটা স্টার্ট দিয়ে রেখে দিই। এই এসছে টেকনিশিয়ান, চলো দেখাই। আমাকে বললো আজকে হয়ে গেছে আর নিয়ে যেতে। স্যার বলেছিল, হ্যাঁ ফোন বলেছে। চালিয়ে দেখলাম গরম হওয়ার পরে আরও গরম হওয়ার পরে আওয়াজটা হচ্ছে। আমি তো সেটাই ওনাকে বললাম যে গরম হওয়ার পরে আওয়াজটা হচ্ছে। কোম্পানিকে থ্রেট করলাম, কোম্পানি ফোন করে বলছে যে তুমি এই মাল চেঞ্জ করো, হয়ে যাবে। আমরা এখন ইয়ে করেছি। আচ্ছা, তারপরে এখন কি করব, কবে আসবে কোনো আইডিয়া আছে? 10-15 দিন। তাহলে আমাকে ততদিন গাড়িটা নিয়ে যেতে হবে তো? সে আসলে কি? হ্যাঁ, তাহলে কি আমি আচ্ছা আমি ভিডিও পাঠিয়েছিলাম। আচ্ছা তাহলে আমি 10-15 দিন পরে আমাকে ফোন করে নেবে তো? ঠিক আছে। আপাতত বললো 20 দিন পরে আসতে গাড়িটা নিয়ে। ওদের অর্ডার করা আছে, এখন জানি না কী করবে। এখন পরিস্থিতি যা হয়েছে আমাকে বাড়িতে গাড়িটা নিয়ে যেতে হবে। চলো তাহলে কাকার কাছ থেকে এগুলো করে নিই, 20 দিন পরে আমাকে রিপ্লাই পাবো কী হয় না হয়।